চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে আলু পোস্ত করি। প্রথমে এরকম সাইজের আলুগুলোকে আমি কেটে নিয়েছি ছুরির সাহায্যে। তারপরে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, কোনো ভাজা বলো যাই বলো, কিন্তু সর্ষের তেল দিয়ে খেতে খুব সুন্দরই লাগে। তো তার সাথে দিয়ে দিয়েছি একটু কালো জিরে, দিয়ে পাঁচফোড়নে যেটা দেওয়া হয় মশলাতে প্রথমে, পাঁচফোড়নটা দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলোর গায়ে পুরো প্রত্যেকটা মাখামাখি, দেখতে পাচ্ছ কত সুন্দর। একটার উপরে একটা ভাজার সময়টা দিয়ে দিলে একটার উপরে একটা চিপে থাকে। আলুগুলো একটু লাল লাল হয়ে যাবে, তো ততক্ষণ হোক আলুগুলো লাল লাল। তারপর তোমাদেরকে দেখাবো আলুগুলো লাল লাল হয়ে গেলে পোস্ত বেটে পোস্ত দিয়ে দিলে কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই কিন্তু আলু পোস্ত রেডি হয়ে যাবে। তো চলো কিছুক্ষণ একটু ভাজা ভাজা হয়ে যায়। এদিকে মা পোস্তটা হলুদ, লঙ্কা গুঁড়ো, একটা টমেটো, গোটা টমেটো দিয়ে দিয়েছে। আলু পোস্তর কালারটা কত সুন্দর এসেছে আলু পোস্ত। ওদিকে মা পোস্তটা বেটে নিচ্ছে মিক্সিতে, তারপর ভালো করে ফুটছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটছে। ফুটনের মতো ফুটে যাক, তারপরে এই পোস্তটা দিয়ে দেওয়া হবে। পোস্তটা লাস্টে দেবো, কারণ আগে ওটা ফুটনো হয়ে গেলে অনেকক্ষণ ধরে সিদ্ধ হবে আলু টমেটোটা, আর তারপরে পোস্তটা দিয়ে আলু পোস্তটা কমপ্লিট করব। শীতকাল কি গরমকাল, যেই কালুক, নিরামিষের দিনে আলু পোস্ত আর ডাল, এছাড়া আর কোনো কথাই নেই। আলু পোস্ত ডাল সবার বেশিরভাগ মানুষের আলু পোস্ত আর বিউলির ডাল অনেকের খুব পছন্দের। তো আমাদের তো বাড়িতে প্রায় সব সময় আলু পোস্ত হয়। তো আলুটাকে একটু ঘেঁটে নিলাম, আলু আর টমেটোটাকে ভালো করে একটু ঘেঁটে দিলাম। এবার পোস্তটা দেবো,